এখনকার সব থেকে বড় খবর, গরম গরম খবর। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই বউকে নিয়ে, সেই নতুন বউকে নিয়ে আজকে আগরতলায় এসেছেন উনি। এই যে তোমরা দেখতে পাইতাছো বন্ধুরা, এটা হচ্ছে আগরতলার বিমানবন্দরের ফুটেজ। বিপ্লব কুমার দেব উনি কিন্তু বউকে নিয়ে চলে এসেছেন। এখনকার সব থেকে বড় খবর এটা। এখান থেকে মানে আগরতলা বিমানবন্দরের থেকে উনি বউকে নিয়ে ডাইরেক্ট যাইব উদয়পুর মাতাবাড়িতে, ওইখানে গিয়ে সেটা পূজা দিব, তারপরে যাইব বাড়িতে। এই যে মনে করো বন্ধুরা, আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিতীয় বিয়ে করছে, ঠিক তো, কিন্তু এই খবরটা কিন্তু এক সপ্তাহ আগে দুইটা ভাইরাল হইতে আসলো। প্রথমে একটা ফটো ভাইরাল হইছে, এই ফটোটা তোমরা অনেকখানে দেখছো। অনেকে কইতাছিল যে এটা ফেক ফটো, অনেকে কইতাছিল যে এটা এআই দিয়ে বানানো হয়েছে, কিন্তু আসলে এটা অরিজিনাল ফটো আসলো। বিপ্লব কুমার দেব কিন্তু উনি কিন্তু উনার নিজের আইডিতে এটা পোস্ট করছে না, এটা হয়তো বা কেউ পাইছে বা কেউ ওখানে গেছলো অনুষ্ঠানে, যেখানে বিয়ে হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে, ওইখান থেকে এই ফটোটা আইছে। কিন্তু অনেকে কিন্তু এই ফটোটারে আবার ডেভেলপমেন্ট করে একবারে বিয়ে হয়ে দিয়ে লাইছে। বুঝছো কি দেখছি, দেখো ফুলাফাইনে কিরকম। এই ফটো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে এআই দিয়ে সেটা হেরা দুজনরে জামাই বউ বানাই লাইছে। কিন্তু বুঝছো কি দেখছি, মানে কিরকম মানুষ হইতে পারে চিন্তা করছো, মানে কোনটা ফেক কোনটা আসল মানুষ কনফিউজ হয়ে যাবে। কিন্তু আজকে উনি উনার নতুন বউকে নিয়ে আগরতলা আইছে, এটা দেখে সেটা সবাই কনফার্ম হয়েছে যে না, বিপ্লব কুমার দেব আসলে বিয়া করছে। এখন আমরা চলে যাব সেই ফুটেজ দেখতে, যে বিপ্লব কুমার দেব ওনার স্ত্রীকে নিয়ে যে মাতাবাড়িতে পূজা দিতে গেছে, সেই ফুটেজটা একটু দেখে নেবো আমরা। বাড়িতে পুজো দেওয়ার পর উনি কি করবেন, উনার বাড়িতে চলে যাবেন। তারপরে আগরতলায় মনে হয় মেবি যে উনার যে বিয়ের যে অনুষ্ঠান আছে আগরতলায় করব, এটা তো তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবে। কিন্তু এখানে কত হইছে এটা যে উনার পারিবারিক সমস্যা হইতে পারে, ডিভোর্স হইছে, বিয়ে করব, ঠিক আছে না। উনার মার কথাই যে উনি বিয়ে করছেন, ঠিক আছে, উনার মা কইছে যে বিয়ে করার লেগে তো উনি বিয়ে করছেন। কিন্তু এখানে কত হইছে ইডা যে বন্ধুরা, যে উনার জায়গায় যদি অন্য কেউ বিয়ে করতো তাইলে কিন্তু এত ভাইরাল হইলে ফেসবুকও ঢুকতারি না। এদিকে কোনো কত হইলো, সবখানেও শুধুমাত্র একই নিউজ, মানে নিউজ শুধুমাত্র নিউজ চলতেছে। এটা যে বিপ্লব কুমার দেব উনি দ্বিতীয় বিয়ে করছে, এইটুই নিউজ চলতেছে লাগাতার। আমার ফেসবুকের নিউজ ফিডও দেখো কিটা চলতেছে, তোমরা দেখো বালা করে দেখালো আগে। স্ক্রোল করি বিয়া, একই খবর ফটো স্ক্রোল করি বিয়া, একই খবর ফটো স্ক্রোল করি বিয়া। মানে নিউজ কারে দেওয়া রয়েছে, ফেসবুকে ঢুকতে না। অবশ্যই এটা 2-3 দিন চলবো, তারপরে সব ঠিকঠাক হয়ে যাবো গা, ঠিক আছে না। নতুন খবর নতুন ভাইরাল তো হইবই, কিছু কোয়ার আছে। আর মেইন কথা হইছে যে এখন যদি নিউজে না হইতো, আমরা না জানতাম, আমরা ভিডিও না করতাম, আমরা পোস্ট না করতাম, আমরা ভিউজ না পাইতাম। এটার লেগেও থ্যাংক ইউ জানাই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কুমারকে, উনি দ্বিতীয় বিয়ে করছে আর আমরা ভিউজ পাইতাছি, পোস্ট করতে পারতেছি। আর হ্যাঁ, এটাও জানাই যে অনেক অভিনন্দন, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আর মেইন কথা যেটা তোমাদেরকে যে ইনফরমেশনটা আমি দিতাম চাই, যে আমরা যখনই দেখি যে ফেসবুকের মধ্যে কিছু ভাইরাল হইছে, এটা সঙ্গে ডাউনলোড করি, সঙ্গে পোস্ট করে লাই।
তোমাদেরকে আমি কইতাম চাই এটা থেকে একদম সাবধান থাকবা, কারণ আমি এই জিনিসগুলি ফেস করছি, আমি বুঝি। যখনই দেখবা যে কিছু একটা তুমি ফেসবুকে পাইছো, হয়তো বা নিউজেই পাইছো, যেখানেই পাইছো, লগে লগে আপলোড করবা না। দেখবা যে আরো মানুষ এটা আপলোড করতেছিনি, আরো নিউজ চ্যানেলে এটা আপলোড করতেছিনি, তারপরেই কিন্তু তুমি এটা আপলোড দিও, নাহলে কিন্তু তুমি ফাঁসবা। বুঝছো কিটা কইছি? অনেক ধরনের ফাঁসবা, তুমি অনেক খারাপভাবে ফাঁসবা। তুমি চিন্তাও করতে পারতা না যে আমি এটা কিটা করলাম, কারণ সব দোষ তোমার উপরে পড়বো। এরকম আমার উপরে পড়ছে, অনেক পড়ছে, আমি অনেক সহ্য করছি বন্ধুরা, বুঝছো? জীবনে অনেক কিছু সহ্য করছি। কোনো কিছু একটা আমি করতাম, আমার থেকে এটা তো ভাইরাল হইবই 100%, আমি আগে করে নিতাম আর কি, কিন্তু আমি আগে করাতেই আছে না, তো অন্যরা ভাবতো যে এটা আমি ভাইরাল করছি। বুঝছো কিটা কইছি? তারপরে আমার প্রেশার আইতো, আমার থানা থেকে আমার উপরে ফোন আইতো যে হুঞ্চ তুই ইটা করছ, তোরই দোষ, তোরই ইয়া। তো আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কারণ তোমরা আমার ভিডিও দেখো সবসময়, তোমরা আমার ফলোয়ার, সাবস্ক্রাইব, আমার লাইক কমেন্ট শেয়ার করো। যেহেতু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, একটু খুশি হবো মনে। ভিডিও শেয়ার করলে খুব ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবা। আর তোমাদের কাছে হাত জোর আমার অনুরোধ, কোনো কিছু ফেসবুকের মধ্যে দেখলে যেটাই ভাইরাল হোক, কেউরে দিতে 1000বার চিন্তা করবা। তোমার মানে দিয়া সেটা লগে লগে আবার ডিলেটও করে লেবা, ঠিক আছে? যে কোনো কিছু হোক না, কারণ সোশ্যাল মিডিয়াটা অনেকটা টাফ হয়ে গেছে, অনেক সবকিছু সিকিউর, কিন্তু তুমি কারে দিছো, কইতে আইছে, সব সব বিচারে বার করে যাবো, দুষ্কার ইডও বিচারে বার করে যাবো। তো এর লেগে কইতাছি বন্ধুরা, মানে তোমরা জিডি করবা, ভাইবা চিন্তা করবা। আমি চাই যে তোমরা ভালো থাকো, এটাই চাই, আর কিচ্ছু না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, মায়ের খেয়াল রাখবা, বাবার খেয়াল রাখবা, বোনের খেয়াল রাখবা, টাইমে ভাত খাইবা, এটাই আমি চাই। আবার থেকে হবে নেক্সট ভিডিওতে একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন দিয়ে। আমি জানি কেডা আসলে